কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরে। শনিবার আক্রান্ত হন তৃণমূল বিধায়ক অখিল গিরি। দিনভর টানটান উত্তেজনার আবহে শেষ হয় নির্বাচন। এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভোট সামনের বছর পুলিশের জন্য করে। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় জিতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে, মুসলিম এলাকায় যেতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। এই যে সমবায় ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে। ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। এই যে নিজে ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই। আমি জানি তো ফলাফল কি। এই যে সমবায়ের ভোট, সেখানে দেখা গেল যে 78টা গতকাল। ওগুলো বাদ দেন, এখানেও তো 45টা হয়েছে। ওগুলো কি আছে, জেলায় 80টা সমবায় বিজেপি। ওগুলো বলে তো যত লুট করবে লাভ। তো 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছে। সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দিল, 16টাতে হারিয়ে দিল। দীর্ঘ 1 দশক কেন্দ্রীয় পুলিশ দাঁড়ায়। কোন হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে? মোথাবাড়ি দেখার পরে, নওদা দেখার পরে কোন হিন্দু লোক মমতাকে ভোট দিবে না। আমি আপনাকে লিখে দিলাম। দীর্ঘ 1 দশক ধরে তৃণমূলে যারা আছে চাকরি বাঁচানোর জন্য, তারাও ভোট দিবে না, আমি বলে দিলাম। এর পাশাপাশি রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়ে কটাক্ষ সুরে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজদের শাসনের প্রশংসা করছেন, ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডে গেছেন। পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রেখেছে। ওটা পুণ্যভূমি, মন্দির। ডাক্তার সাহেবের অবদান সবাই জানে। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে এবং দেশ আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয়। মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন, ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছেন। এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদেরকে। এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম সারিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা। আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা? ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছেন। ওর ওই শিক্ষা নেই বলে ওই করছে দেশ বিরোধী শিক্ষা। আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত, রাষ্ট্র আগে, নেশন ফার্স্ট। একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রসঙ্গে বলেন, ভারতীয় জনতা পার্টির স্তম্ভে যারা রয়েছেন তারা ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষা একত্রে মানবতাবাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে এবং রাষ্ট্রবাদের কথা বলে। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত। ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে। গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে। সুশী, শুদ্ধ, পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে। মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে। এটাই হচ্ছে সংঘের শিক্ষা ভারতবর্ষ। সেই কারণে যে কংগ্রেসের নেতারা বলছেন, কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু, ভারত চীন যুদ্ধের সময় এত সেবা দান করেছিল স্বয়ংসেবকরা। 26শে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল। বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করতে। যেখানে বন্যা হোক, খরা হোক, বিপর্যয় হোক, অ্যাক্সিডেন্ট হোক, প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক। কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে 700 ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা। ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে। সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।